নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত এবং সেই সঙ্গে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই বছর আপনাদের জীবনে অনেক শুভ কামনা নিয়ে আসুক, এই আশা রাখি বিসিবিএস এর পক্ষ থেকে। শুরু করছি আমাদের আজকের জ্যোতিষ দর্পণের অনুষ্ঠান। আর জ্যোতিষ দর্পণের অনুষ্ঠান মানেই আপনারা মুখিয়ে থাকেন কখন সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবেন কে? আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ গুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। সঞ্জয় বাবুকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য এবং শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমেই আমরা জানবো মেষ রাশি সম্পর্কে। 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত এই সময়টা এই 12টা রাশির কেমন যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। প্রথমেই মেষ রাশির কথায়। নমস্কার সকলকে। এই সপ্তাহের আমরা রাশিফল নিয়ে আবার চলে এসেছি। প্রথমে আমরা মেষ রাশি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব এবং শোনাবো আপনাদের ভালো মন্দ। তো মেষ রাশি এবারে অর্থাৎ 12 তারিখ থেকে আগামী 15 তারিখ, অর্থাৎ আমাদের এই বোধহয় 15 তারিখ মধ্যে মাস শেষ, বাংলা মাসের শেষ, পৌষ মাসে না, পৌষ মাসে 14তে শেষ হচ্ছে। হ্যাঁ, 15তে পৌষ পার্বণ পড়ছে, ঠিক 14 তারিখে পৌষ পার্বণ হচ্ছে, ওটা পয়লা মাঘ। আচ্ছা, বেশ, 15তে পয়লা মাঘ। তাহলে আমাদের একটা খুব সুন্দর, আমরা একটা পজিশনে দাঁড়িয়ে আছি, আমরা একটা সংক্রান্তির মধ্যে দিয়ে পাস করব। তো এই সময়টা আপনাদের কিন্তু মেষ রাশির যারা জাতক এবং জাতিকা, তাদের কিন্তু এই সময়টা কিন্তু একটা খুব সুন্দর পজিশন, যে পজিশনটা আমরা খুব কম মানুষ সারা জীবনে খুব কম সময় পেয়ে থাকি। অর্থাৎ মেষ রাশির যদি খুব কিছু অশুভ অবস্থান না থেকে থাকে, যদি মোটামুটি ভালো অবস্থান থেকে থাকে অন্যান্য সমস্ত রাশিচক্রগুলোর, তাহলে আমি বলবো এবারে মেষ রাশি কিন্তু আর্থিক দিক থেকে এই 15 তারিখের মধ্যে আপনারা কিন্তু খুব ভালো একটা সুসংবাদ পাবেন, যেটা আপনি খুব সাউন্ডফুলি দেখতে পাবেন যে হ্যাঁ, আমার একটা ভালো সময় এসেছে। কারোর চাকরি বাকরি থাকলে সেরকম চাকরি বাকরি এসে যাওয়া, বা কারোর হঠাৎ করে কিছু পাওনা হলে, পাওনাটা অনেকদিন আটকিয়ে ছিল, সে পাওনা পেয়ে যাওয়া, যে কোনো দিক থেকে বেশ আর্থিক ক্ষেত্রে যে লাভবান যেটাকে বলি আমরা আর কি, সেই দিকটা কিন্তু খুব ভালোভাবে হবে। যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে অনেক ইচ্ছা ছিল একটা খুব ভালো ইনস্টিটিউশনে ভর্তি হবেন, সেই ছোট বয়সের কোনো বাচ্চাই হোক বা বড় কোনো মানুষ হোক, যিনি যে যেমন যার এই আর কি, হয়তো কেউ খুব বড় ইউনিভার্সিটি, বিদেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, পাচ্ছেন না। তো এই সময়টাতে কিন্তু ওনাদের সেই রকম একটা ভালো সুযোগ আসার চান্স রয়েছে। এছাড়া যারা কর্মক্ষেত্রে রয়েছেন বা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, তাদের আর্থিক দিক তো খুবই শুভ। বিশেষ করে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলি যে বিভিন্ন যে আদান প্রদানের ব্যবসা, আমদানি রপ্তানির যে ব্যবসা, সেই আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু এবারে খুব ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও মোটামুটি শুভভাবে রেজাল্টগুলো পাবেন। পরের রাশিফলে যাব, তবে তার আগে আপনাকে একটা জিজ্ঞাসা, যেহেতু আপনি বললেন যে একটা সংক্রান্তির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তো সংক্রান্তি কি মানুষের জীবনে অনেকটা প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই। একটা সংক্রান্তি মানে হচ্ছে সূর্যের একটা প্রেক্ষা একটা ঘর থেকে আরেকটা ঘরে চলে যাচ্ছে, অর্থাৎ রবির অবস্থানটা এরপরে আমরা মকর রাশিতে পাবো। আমরা এই জন্য বলি এটা মকর সংক্রান্তি। হ্যাঁ, তো এই মকর সংক্রান্তিতে মানুষের অনেক কিছু শুভত্ব আসে আর কি, এবং অনেক জীবনের আমাদের একটা পালা পরিবর্তনের মতো একটা পরিবর্তন আসে এই সংক্রান্তিতে। সেই জন্য এটা খুব বিশেষভাবে সকলের কাছে খুব উদযাপন করে এই সময়টাকে। হ্যাঁ হ্যাঁ, বেশ, একটা খুব ভালো ইনফরমেশন আমরা আজকে পেলাম। সকলেই আমরা মকর সংক্রান্তি পালন করে থাকি, কিন্তু সেটা কেন, কি কারণে করা, সেটা কিন্তু আজকে জ্যোতিষগুরু আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিলেন। এরপরে আসি আমরা রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির কথায়। বৃষ
বৃষরাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলি, যেহেতু এনারাও তো ওই একই অবস্থান সংক্রান্তির মধ্যে দিয়ে যাবেন, কারণ প্রত্যেকটা রাশি যাবেন। তো এই সময়টাতে যারা মানে আমাদের মিথুন রাশি, এই সময় তাদের মিথুন রাশিতে অবস্থান করছেন বৃহস্পতি। তো গুরু মহারাজ এখানে দেবগুরু, তো দেবগুরুর যে আশীর্বাদ, এটা কিন্তু বিভিন্ন যে আমাদের যে জীবনের ক্ষেত্রে যে বাধা বিঘ্ন আছে, ছোটোখাটো বাধা বিঘ্ন, বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ যে ফল আমরা না পাওয়ার একটা যে হতাশা থাকে, সেগুলো কিন্তু এই সময়ে কেটে যাবে। হ্যাঁ, এবং বিশেষ করে আমি বলবো যাদের ধরুন বিবাহ সংক্রান্ত অনেক সমস্যা ছিল, বা যাদের ধরুন মিথুন রাশি, বৃষ রাশি, যাদের ধরুন ওই অনেকের মাঙ্গলিক থাকে বা কালসর্পদোষ থাকে বা অন্যান্য যোগগুলো থাকে, সেই অসুবিধা যোগের ফলে হয় কি অনেক সময় বিবাহ ক্ষেত্রগুলো আটকে থেকে যায়। তো এই সময় দেখা যাবে যে এই এতে মানে মাঘ মাস আসছে, সংক্রান্তি কেটে যাচ্ছে, তাতে কিন্তু অনেকেরই খুব শুভ খবরগুলো তারা পাবেন। আর অর্থনৈতিক দিক থেকেও বলবো ভীষণ ভালো অবস্থান, বিশেষ করে যারা চাকরি বাকরি করছেন তাদেরও যেমন ভালো, এবং ব্যবসায়িক ক্ষেত্রে যারা রয়েছেন তারা যদি ওই ট্রান্সপোর্টের ব্যবসা করে থাকেন, যেমন বাস, লরি বা আপনার ট্যাক্সি এইসব যে ট্রান্সপোর্টের যে বিজনেস, এমনকি খুব ছোটোখাটো দিক থেকেও বলি যারা টোটো চালান, এখন তো রিক্সা আর নেই, সে টোটো চলে এসছে, টোটোটা যে এখন একটা ভালো ব্যবসার মধ্যে চলে এসছে ট্রান্সপোর্টের, এই ব্যবসাতেও কিন্তু খুব ভালো রোজগার আসবে। এছাড়াও যারা খুব বৃহত্তর ক্ষেত্রে ট্রেডিং বিজনেস করেন, অর্থাৎ মাল নিজে শেয়ার মার্কেটটা, ট্রেডিংটা হচ্ছে আর এক ধরনের ট্রেডিং, যেটা হচ্ছে আপনার হোলসেল ট্রেড আমরা বলে থাকি, ট্রেডার্সের যারা, হ্যাঁ, যেমন ধরুন ওই ন্যাপথলিন, ফিনাইল, বিভিন্ন জিনিসের স্টক করছে, সেটা বিভিন্ন দোকানে সাপ্লাই করছে, অর্থাৎ সাপ্লায়ার্স এর মধ্যেও পড়েন এনারা। তো এদের যে ব্যবসাটা, এই বিজনেসম্যানরা এরাও কিন্তু খুব ভালো রোজগার করবেন, অর্থাৎ এদেরকে একরকম বলা যায় মধ্য ব্যবসায়ী, বাংলা ভাষায় খুব ভালো করে বললে মধ্য ব্যবসায়ী। এই মধ্য ব্যবসায়ী যারা, এরাও কিন্তু খুব ভালো রোজগার পাবেন। হ্যাঁ, আর স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো আপনাদের তো অবশ্যই ভালো সময় যাচ্ছে, ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনারা যারা চেষ্টা করছেন, ভালো স্কুলেও ভর্তি হতে আপনারা পারবেন, কোনো অসুবিধা হবে না। বেশ, এই তো গেল বৃষ রাশির কথা। এরপরে আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশির কথায়। 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি আমাদের জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে। এবারে আমরা মিথুন রাশি নিয়ে বলছি। মিথুন রাশির জাতক এবং জাতিকা, এই সময়ে কিন্তু সপ্তাহের প্রথমেই আমাদের চন্দ্র অবস্থান করছেন মিথুন রাশিতেই, অর্থাৎ এ সপ্তাহের রবিবার চন্দ্র যেহেতু বসে আছেন মিথুন রাশিতে, তো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের কিন্তু অবস্থানটা খুবই শুভ, এবং চন্দ্র থাকার ফলে অনেক যে ডিস্টার্ব, ছোটোখাটো ডিস্টার্ব, বিভিন্ন শুভ কাজে যে অশুভত্ব পেয়েছিলেন এতদিন, সেগুলো কিন্তু এ সপ্তাহে কেটে যাবে। এবং শুধু কেটে যাবে নয়, আপনারা বড় বড় যে প্রোগ্রামগুলো নেবেন, অর্থাৎ চিন্তা ভাবনা করছেন যে এই প্রোগ্রামগুলো সেট করলাম, সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, চাকরি বাকরি হতে পারে, ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই মিথুন রাশির যারা জাতক এবং জাতিকা, তাদের কিন্তু এগুলো বাস্তবায়িত হবে। বিশেষ করে যারা বিল্ডিংয়ে মানে একটা খুব মানসিক চিন্তায় থাকে না যে আমার একটা বাড়ির দরকার, আমার একটা ঘর দরকার, তো তাদের কিন্তু এই সময় দেখা যাবে গৃহ নির্মাণ বা গৃহ প্রস্তুতির যে পরিকল্পনা বা বিভিন্ন যে প্ল্যান, সেগুলো বাস্তবায়িত হবে। খুব ভালো একটা মিথুন রাশির সম্পর্কে কিন্তু আজ আমরা জানলাম। আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান, তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই কিন্তু জ্যোতিষগুরুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার 9932232291, 9932232291। এই নম্বরে ফোন করবেন, এবং তার সঙ্গে আপনারা যারা চাইছেন যে জ্যোতিষগুরুর কাছে সরাসরি যাবেন, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানবেন, তাদেরকে বলবো জ্যোতিষগুরু কিন্তু নিজ বাসভবনে প্রত্যেক দিনই চেম্বার করছে, পায়রাচালি, তমলুক, পূর্ব মেদিনীপুর। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়।
রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলি, এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে মঙ্গল তো রয়েছে, এখন বেশ কিছুদিন থাকবেও এখানে। তো জাতক জাতিকার পক্ষে যেহেতু মকর সংক্রান্তি আসছে, এটা সমসপ্তমে পড়ে যাচ্ছে অবস্থানটা রবির সঙ্গে, তো রবি এবং মঙ্গল দুটোই কিন্তু খুব কঠিন গ্রহ আমাদের এখানে, এবং মানুষের জীবনে এর প্রভাব প্রতিপত্তি ভীষণভাবে আসে। কিন্তু মঙ্গল যেহেতু কর্কটে রয়েছেন, উনি কিন্তু একটু নিচস্থ অবস্থায় আছেন। এটা কর্কটের ঘরটাই হচ্ছে মঙ্গলের নিচস্থ ঘর। তো ফলে এই নিচস্থ ঘরে রবি সমসপ্তমে এসে গেলে পরে মঙ্গল অনেকটা উজ্জীবিত হতে পারবে, অর্থাৎ শক্তি পাবে। তো এক্ষেত্রে মঙ্গলের এই যে অবস্থানটা রয়েছে, যারা খুব কাজের মধ্যে জড়তা ভাবটা রয়েছে বা শীত কাতুরের মতন হয়ে থাকা কাজের, সেই শীত কাতুরে ভাবের মতন যে ভাবটা আর কি, বা কোনো ব্যাঙের মতন হয়ে যাওয়া, মানে ওটা কি বলা যায়, খুব একটা জড় ভরত ভাব, এই জড় ভাবটা কিন্তু এবার আপনার কিন্তু কেটে যাবে। এই 15 তারিখের পর থেকে দিনগুলো আরো ভালো আসবে, এবং এই সপ্তাহের শেষটা যেটা বলবো, এই শেষটা কিন্তু কর্কট রাশির যারা জাতক এবং জাতিকা, তারা কিন্তু খুব ভালোভাবে এর সুফলটা ভোগ করতে পারবেন, এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে একটা যেন বাধা বিপত্তির যে জায়গায় তিনি ছিলেন, বা মন মেজাজ একটা ভালো ছিল না, অর্থাৎ মেন্টালি একটা প্রেশার সবসময় নিজের উপর ক্রিয়েট করতেন, সেই মেন্টাল প্রেশারটা অনেকটা লাঘব হবে। হ্যাঁ, আর একটা জিনিস বলি, মঙ্গলের জাতক এবং জাতিকা যারা রয়েছেন, বা এই কর্কটের জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুরুজন যারা রয়েছেন, অর্থাৎ পিতৃমাতৃ স্থানীয় বা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু, এই যে পজিশনটা রয়েছে, এই বয়স্ক মানুষদের প্রতি আপনারা একটু সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন, তাদের শরীরের যত্নাত্তিকটা একটু নেবেন, বা তাদের সঙ্গে একটু বিশেষ করে মেলামেশা করা, কথা বলা, সময় কাটানো, কিছুটা সময় তাদের জন্য আপনারা কিন্তু বের করবেন, তাহলে পারিবারিক দিকটা যেটা, সেটা আরো সুন্দর এবং খুব সুন্দর হয়ে উঠবে। বেশ, এই জানলাম কর্কট রাশির কথা। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। এবারে আমরা আসছি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক এবং জাতিকা যারা, তারা তো খুব পাওয়ারফুল মানুষ এমনিতেই, এবং যেহেতু ওখানে রবির একটা সম্পর্ক রয়েছেই, তো সিংহ রাশির জাতক এবং জাতিকা এই সপ্তাহে যারা বিশেষ করে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে, যে বলবো যে আন্তঃরাজ্য যে বাণিজ্যিক, এই আন্তঃরাজ্য বাণিজ্যিক ক্ষেত্রে যারা জড়িয়ে আছেন, বা এই আন্তঃরাজ্য ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা জড়িয়ে আছেন বিভিন্নভাবে, তাদের কিন্তু খুব ভালো সময় এটা। এবং এদের এই সময়টাতে এনারা আর কি আর্থিক দিকটা যেটা, এই আর্থিক দিকটা খুব সাউন্ডফুল একটা জায়গা মানে ঘুরে ফিরে পাবেন আর কি। অনেকদিন হয়তো অনেকের মানে কোনো খারাপ গ্রহের যে প্রভাব একটা থাকে, তো সেগুলো থাকার জন্য সে হয়তো কিছুটা অবস্থায় একটু ঝিমিয়ে গিয়েছিলেন। এই ঝিমিয়ে যাওয়া ভাবটা কিন্তু ওনার কেটে যাবে, এবং উনি কিন্তু আবার একটা নতুন, যেটাকে আমরা এন্থ্রু বলে থাকি আর কি, উদ্যম, হ্যাঁ উদ্যম, এই উদ্যমটা নিয়ে উনি কিন্তু আবার নতুনভাবে ব্যবসাটা করতে সক্ষম হবেন। আর অন্যান্য ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন বা উচ্চশিক্ষার জন্য যারা অভিলাষী, তাদের ক্ষেত্রে বলবো আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে জায়গাগুলো পাবেন, শিক্ষার ক্ষেত্রটা পাবেন, এবং সম্মান যশ এগুলো বৃদ্ধি পাবে। এবং যারা চাকরির জন্য উদ্যোগী হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যেটাই হোক না কেন, আপনার যেটা বেশি চয়েস হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশন করুন, দরখাস্ত করুন, আপনার চাকরি হওয়ার সুযোগ থাকবে। বেশ, সুতরাং সিংহ রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ ভালো ফল দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। এবারে আমরা আসছি কন্যা রাশির যারা জাতক
এবং জাতিকা তাদের উভয়ের ক্ষেত্রে বলবো কন্যা রাশিতে এখনো কেতু অবস্থান করছেন, এই কিছুদিনের মধ্যে হয়তো এবারে কেতু সরে যাবে। তো কন্যা রাশির জাতক এবং জাতিকারা একটু সাবধানেই থাকবেন, আপনাদের সব দিকটাই ভালো আছে, কিন্তু আপনাদের কারোর না কারোর কাছ থেকে প্রতারিত হওয়ার একটা জায়গা থাকবে। বিশেষ করে আমি বলবো প্রেমিক এবং প্রেমিকাদের ক্ষেত্রে বলবো যে কোনো সময় হয়তো আপনার যিনি অপোজিটে আছেন, তিনি জাতক বা জাতিকা যাই হন না কেন, তিনি কিন্তু আপনার বিট্রে করলেও করতে পারে, অর্থাৎ প্রতারণা করলেও করতে পারে, বা আপনার সঙ্গে হয়তো কোনো রকম লিঙ্ক আপ কেটে যেতে পারে, সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। তো এই জায়গাগুলো থেকে আপনারা আগে সচেতন এবং যত্নবান হন, তাহলে কি হবে যে ওই জায়গাটা দুর্ঘটনা ঘটার আগে আপনি সতর্ক হয়ে যেতে পারবেন। আর অন্যান্য দিকগুলো ঠিকই আছে। অর্থকরীর দিককেও আমি বলবো যে পয়সা করি কাউকে খুব বিশ্বাস করে দিয়ে ফেলবেন না। কেউ কাজ দেবে বা কেউ কিছু করবে এরকম একটা ভাব দিয়ে আপনার কাছে পয়সা চাইলেও আপনি কিন্তু ওই পয়সাটা তাকে সঙ্গে সঙ্গে প্রদান করবেন না। অর্থাৎ অঙ্ক রাশির একটা যে হিসেব আছে সেই অঙ্ক রাশিতেই আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন, অর্থাৎ কাজও পাবেন না, অর্থটাও চলে যাবে। তা বাদে আপনারা যদি নিউট্রাল থাকেন, এবার নিউট্রাল অবস্থাতে বলবো আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রটা ভালো, অর্থ যে আগাম যে পয়সাটা আসবে আপনার কাছে সেটা কিন্তু আপনার ভীষণভাবে মানে শুভকরভাবে আসবে, কোনো অসুবিধা হবে না। এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে বিভিন্ন দিক থেকে আপনার যে ব্যবসা, সেই বিভিন্ন যে দিকে আছেন আর কি, সেখান থেকে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রটা খুব সুন্দরভাবে এবারে উজ্জ্বল হবে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথা। কেমন যাবে তুলা রাশির 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি জানবো জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রীর কাছ থেকে। এবারে তুলা রাশির ক্ষেত্রে বলবো, তুলা রাশি যেহেতু কেউই নেই, ওটা ঘরটা এখন ফাঁকাই রয়েছে, তবে তুলা রাশির জাতক জাতিকারা যেহেতু খুব সফট মাইন্ডেড, তো এক্ষেত্রে জাতক এবং জাতিকা উভয়েরই বলবো যে আপনারা কিন্তু যে কোনো জিনিস চট করে কাউকে বিশ্বাস করবেন না, বা বিশ্বাস করে যাতে ঠকতে না হয় সেরকম জায়গায় আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখবেন। অভিভাবক অভিভাবিকা বা সেরকম কোনো বন্ধু থাকলে আপনি সেখানে কিন্তু আলোচনা করতে পারেন। কারণ ব্যাপারটা কি, সাবজেক্টটা আপনি যদি আপনার কখনো মনের মধ্যে কোনো রকম সন্দেহ আসে, আপনি সাবজেক্টটা নিয়ে আলোচনা করলে আপনি তার ভিতরে যে গলতি কোনো জায়গা যদি থেকে থাকে সেটা আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে, ফলে আপনার ওই বাধা বিপত্তিগুলো কিন্তু কেটে যাবে। অর্থাৎ আপনি নিজে একা এতে যেটা পারবেন না, আপনাকে কিন্তু অন্য সহযোগী জায়গা থেকে আপনি সেই জায়গাটা পেয়ে যাবেন, এবং আপনি অন্যের সহযোগিতায় কিন্তু অনেক লাভবান বেশি হবেন। এছাড়াও যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও বলবো আপনাদের শিক্ষার ক্ষেত্রে যেমন ভালো, পড়াশোনাটা আরেকটু বেশি মনোযোগ হতে হবে, একটু হয়তো মানসিকতা চঞ্চলতা আসছে, এই মানে মানসিক যে দিকটা সেই মানসিক দিকটার প্রতি আপনাদের একটু যত্নবান হতে হবে। যারা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন, সরকারি ক্ষেত্রে যেসব চাকরি সেই ক্ষেত্রে যারা নিজেকে তৈরি করছেন তারা আরেকটু মনোযোগী হন, এবং যে কোনো সরকারি চাকরির মানে সুযোগ আসে সেখানে আপনারা আবেদন করুন, আপনাদের কাজের কিন্তু সফলতা আসার সম্ভাবনা খুব বেশি। বেশ, এই গেল তুলা রাশির কথা। এরপরে আমরা আসি বৃশ্চিক রাশির কথায়। তবে তার আগে জ্যোতিষগুরুর নাম্বার আরো একবার আপনাদের জন্য 9932232291 এই নম্বরে ফোন করে জ্যোতিষগুরুর সঙ্গে কিন্তু সরাসরি আপনারা পরামর্শ নিতে পারেন। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী রাশি বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা, এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়েরই কিন্তু বুধ এবং রবি ওই ক্ষেত্রেই রয়েছে। রবি 15 জানুয়ারিতে মকর রাশিতে গমন করবেন। তো এক্ষেত্রে বলবো আপনার দ্বিতীয় চলে যাবে, অর্থাৎ দ্বিতীয় রাশি হবে ওইটা আপনার। তো এর ক্ষেত্রে আপনাদের যে কাজের ক্ষেত্রটা, সেই কাজের ক্ষেত্র থেকে আপনি যেমন লাভবান হবেন,
হঠাৎ করে কিছু পাওনা অর্থাৎ সম্পত্তি, লটারি, জুয়া, বিভিন্ন যে লটারি মানেই জুয়া, তো এই ধরনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে হঠাৎ পাওনা কিছু আপনি পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে জড়িয়ে আছেন, কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু একটা আর্থিক দিক থেকে, যেটাকে আমরা বলি রিওয়ার্ড বলে থাকি, সেই ধরনের আর্থিক উন্নতি কিছুটা আপনাদের আসবে এবং কিছু পয়সা করি আপনারা সেখান থেকে কিন্তু পাবেন। আর মোটামুটি সব ক্ষেত্রে খুবই ভালো। যদি লিটারেচারের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে দেখবেন যে আপনারা কোনো যদি বই প্রকাশ করে থাকেন বা ওই ধরনের কোনো কিছু এর সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে সেটা কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে ভীষণভাবে উন্নতি করবে এবং শুধু তাই নয়, ওটা আপনার মান, সম্মান এবং যশ, এই তিনটিকে বৃদ্ধি করবে। বাহ। সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু যেমনটা গুরুজি বললে তেমন ভাবে কিন্তু চলতে থাকো। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। ধনুরাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলবো যে এবারে আপনাদের ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়েরই আর্থিক ক্ষেত্রটা যেমন ভালো, সমস্ত দিকগুলো আপনাদের ভীষণভাবে ভালো। বিশেষ করে যাদের বিবাহ অনেকদিন আটকিয়ে ছিল, এই মাসে অর্থাৎ ইংরেজির শেষ মানে 15 তারিখের পর তাদের কিন্তু সেই জায়গাগুলো উন্মুক্ত হবে এবং পারিবারিক দিক থেকে একটা আনন্দ উৎসব, পারিবারিক উৎসব অনুষ্ঠান এইগুলো হবে এবং একটা মানসিক দিক থেকে প্রত্যেকেই আপনারা বেশ আনন্দের সঙ্গে থাকবেন এবং আর্থিক ক্ষেত্রেও খুব ভালো হবে এবং কিছু আর্থিক খরচ খরচা এবং যেটাকে বলা হয় যে বিশেষ কাজে খরচ করা, সেই ধরনের কিছু খরচ খরচা এবারে হবে। আর্থিক দিকও খুব ভালো এবং যারা চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে আছেন অর্থাৎ রাজ্যের বাইরে আছেন বা বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বৈদেশিক কিছু অর্থ উপার্জন হবে এবং দেশে থাকলেও তাদের আন্তঃ বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্র থেকে বা চাকরির ক্ষেত্র থেকে ভালো রোজগার আসবে। বা সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত সময়টা কিন্তু বেশ ভালো দিচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির ক্ষেত্রে আমি তো প্রথমেই বলেছি যেহেতু এবারে মকর সংক্রান্তি আসছে 14 তারিখে শেষ হচ্ছে, 15 তারিখে পয়লা মাঘ। তো আমাদের এই মকর সংক্রান্তিতে যারা মকর রাশির জাতক এবং জাতিকা তাদের প্রত্যেকেরই কিন্তু এটা ভীষণভাবে শুভ সময় এবং আর্থিক দিক থেকে অনেক ক্ষেত্রে বিশেষ করে আইন টাইনের ক্ষেত্রেও যারা খুব চাপের মধ্যে ছিলেন যে কি হবে তাদের ক্ষেত্রে বলো তাদের অনেকটা রিলিফ পাবেন এবং শুধু রিলিফ বলবো না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আদালত থেকে আপনারা রায় পাওয়ার জন্য যারা বসে আছেন সেটাও পেতে পারেন। আর শিক্ষাক্ষেত্রে বলি, শিক্ষাক্ষেত্রে জাতক এবং জাতিকা উভয়েরই খুবই ভালো অবস্থান এবং চাকুরির জন্য যারা দরখাস্ত করেছিলেন এর আগে, যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো পাওয়ার খুব এতে ছিলেন, এই সপ্তাহের শেষ দিকে আপনারা কিন্তু সুখবরগুলো পেতে পারেন। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহ বেশ ভালো ফল দিচ্ছে। আপনারা যদি চান যে জ্যোতিষ গুরুর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন কিংবা জ্যোতিষ গুরুর কাছে এসে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানবেন, তাহলে বলি জ্যোতিষ গুরু কিন্তু নিজের বাড়িতে প্রত্যেকদিন চেম্বার করছে। জ্যোতিষ গুরুর বাড়ির ঠিকানা আরও একবার আপনাদের জন্য, পায়রাচালি, তমলুক, পূর্ব মেদিনীপুর। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়।
এ সপ্তাহে জাতক এবং জাতিকা কুম্ভ রাশির যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু চাপ আপনাদের উপরে রয়েছে, এটা থাকবেও, কিছুদিন থাকবে। বিশেষ করে যারা বিবাহের জন্যে পাত্রী খুঁজছেন, অর্থাৎ জাতক যারা, তাদের ক্ষেত্রে যেমন পাত্রী পাওয়া বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে। আবার যারা পাত্রী তাদেরও কিন্তু তারা মনোমতো পাত্র পেতে একটু বেগ পেতে হবে। তো এইগুলো ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সামান্য যদি প্রতিকার করে রাখেন তাহলে হয়তো এগিয়ে যেতে পারবেন বা সুবিধে হবে। আর অন্যান্য যে দিক ক্ষেত্র, অর্থাৎ আর্থিক যে ক্ষেত্রটা, আর্থিক ক্ষেত্রেও কিন্তু আর কোনো বিশেষ অসুবিধা হবে না, কারণ ফিনান্সিয়াল যে দিকগুলো, এনাদের একটা জিনিস লক্ষ্য করা যায় এই সপ্তাহে, যে একটা সবসময় টার্গেট নিয়ে চলা, অর্থাৎ নিজের কেরিয়ার যে গঠন করব, এই কেরিয়ার গঠন করার একটা টার্গেট নিয়ে ওনারা কিন্তু সবসময় চলতে থাকেন। তা এই টার্গেট নিয়ে চলার ক্ষেত্রে ওনারা কিন্তু অনেকটা সফল হবেন। ফলে অন্যান্য যে দিকের যে দেখা বা তাকিয়ে দেখা, সেটা কিন্তু এদের পক্ষে সম্ভব সবসময় হয়ে উঠবে না। ফলে এদের অন্যান্য অনেক কাজ কিন্তু পাস কাটিয়ে যাচ্ছে, পেন্ডিং থেকে যাবে। এই পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও খুব ভালো সময়। চাকরির জন্য যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে বলবো সামরিক বাহিনী, পুলিশ বা এই ধরনের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সুযোগ পাবেন। বেশ, সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা জানলেন যে এই সপ্তাহটা তাদের কেমন যাবে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের একেবারেই শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা খুব ভালো সময় যাচ্ছে এবারে। রাহু বসে আছেন মীন রাশিতেই। রাহুর যে শুভ ফল, অর্থাৎ হঠাৎ করে পাওনা পাওয়া এবং সেই অর্থটা আপনি অনেক দিন ধরে আশা করছিলেন পাবো কিন্তু পাচ্ছিলেন না, অর্থাৎ পৈতৃক সম্পত্তি হতে পারে বা শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে বা ঠাকুরদার ঠাকুমার যেসব সম্পত্তি অনেক দিন ধরে আনরেজিস্ট্রিকৃত হয়ে পড়ে আছে, সেই সম্পত্তি থেকে ভাগ চলে আসতে পারে। এরকম বিভিন্ন জায়গাগুলো যেটা আছে আপনাদের, সেই জায়গাগুলো থেকে কিন্তু সুযোগ আসতে পারে। এছাড়াও যাদের আইন আদালতের সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। এবং কি বলা যায়, নতুন করে আইনের ক্ষেত্রে না এগিয়ে আপনাদের যদি কারোর আইনের এখনই যাওয়ার সময় যদি মনে করেন, সেটা কিন্তু শুভ সময় নয়। কিন্তু যাদের আইন চলছে, অর্থাৎ কেস চলছে, তাদের ক্ষেত্রে শুভ সময়, অর্থাৎ তাদের রায় বেরোনোর হতে পারে বা তাদের কোর্টে কেসটা উত্থাপন হওয়ার ব্যাপার থাকলে সেটা হতে পারে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি খুবই শুভ। এবং অন্যান্য ক্ষেত্রে যেসব পারিবারিক ছোটোখাটো সমস্যা এখন কিন্তু একটু লেগে থাকবে, যতখানি পারবেন ওটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ পারিবারিক সমস্যাকে যদি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে। তাই প্রথমেই ওটাকে আপনারা সমাধান করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি পারিবারিক দিক থেকে খুব শান্তিতে থাকতে পারবেন। এ বাদে যারা কাজকর্মের জন্য করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা যদি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন তারা তরল জাতীয় তেল বা বিভিন্ন মিনারেল ওয়াটার বা এটা সেটা যা আছে বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এসব যে আছে, এইসবের যে তরল জাতীয় বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবারে খুব সময় ভালো আসছে। হ্যাঁ, এবং জায়গাগুলোতে কিন্তু খুব ভালো ব্যবসা আপনারা করতে পারবেন। এবং এছাড়া অন্যান্য ব্যবসা যারা রয়েছেন সেই ব্যবসাগুলো আপনাদের ভালো চলবে। বাহ, সুতরাং মীন রাশির জাতক জাতিকারাও জানলেন যে এই 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়টা কেমন যাবে। এ তো গেল সাপ্তাহিক রাশিফল, কিন্তু আজকের জন্য আপনাদের জন্য কি টিপস অপেক্ষা করছে তা শুনবো জ্যোতিষ গুরুর কাছ থেকে। তাহলে এবারে আমরা এর সপ্তাহে একটা গ্রহের উপরে আমরা প্রতিকারটা জানিয়ে দিচ্ছি। আমরা শুক্রের যারা বিভিন্ন সমস্যায় ভুগি, অর্থাৎ শুক্র হচ্ছে আমাদের ভিতরে একটা তেজ। শুক্র হচ্ছে দৈত্যগুরু, তিনি কিন্তু ব্রাহ্মণ কিন্তু তিনি দৈত্যগুরু। বৃহস্পতি দেবগুরু।
তো এই দৈত্যগুরুর যে আমাদের প্রভাব আমাদের শরীরে, মনে, কাজের ভিতরে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি হীরক। অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না বা বিবাহ হচ্ছে না, এরকম কোনো পজিশনে কোনো পুরুষ যদি থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু হীরক ভীষণভাবে প্রযোজ্য। এছাড়াও যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, মণিহারি ব্যবসা করেন, হ্যাঁ, বা সুন্দর তুলির কাজ, ছবি আঁকা, পেন্টিং, এসবের কাজ যারা করেন, বা মূর্তি তৈরির কাজ করা যারা করছেন, এইসব মানে শৌখিন কাজ যেসব বলি আমরা আর কি, বা কাপড়ের যে বুটিক কাজটা যেসব আছে, এই সমস্ত রকম মানে যত রকম শৌখিন জিনিসপত্র আছে বা কাজ আছে, এরপরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধে হয়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু হীরক ভীষণভাবে প্রযোজ্য হয়। কিন্তু এই হীরক তো আমরা সবাই কিনতে পারবো না বা সম্ভব নয়, কারণ একটা হীরক কিনতে গেলে 1-1.5 লাখ টাকার নিচে কিছুতেই হবে না। যেটা হবে সেটা আপনার হয়তো জারকান বলে যেটা আমরা বলি, সেটা হতে পারে ওই 10-15 হাজার টাকার মধ্যে হবে, কিন্তু হীরক হতে পারবে না। তো এই হীরক বা জারকান আপনারা যদি দুটোই কিনতে না চান, তাহলে কি আপনার প্রতিকার হবে না? নিশ্চয়ই হবে, তাই না? আমাদের কি দিয়ে সেটা করব? আমরা জানি যে সারা বিশ্ব কিন্তু একটা আলোর ভাইব্রেশন চলে। সমুদ্রের উপর যদি আমরা একটা ঢিল ফেলি বা পুকুরের জলে একটা যদি ঢিল ফেলি, কি হয়? সেটা তরঙ্গ একটা খেলে, কিন্তু সেই তরঙ্গ সেই জায়গায় কি স্থির থাকে না, তো পুরো একদম পুরো পাড় পর্যন্ত আসে। ঠিক তেমনি এই সারা মহাবিশ্বের যে আলোর তরঙ্গ আছে, সেই তরঙ্গতে আমরা দেখতে পাই কি গাছরা এরা গ্রহণ করতে পারে। আমরা সরাসরি পাই না, আমরা একমাত্র ভিটামিন ডি ছাড়া কিচ্ছু নেই না, কিন্তু এই গাছেরা এই আলো থেকে কিন্তু সালোক সংশ্লেষ করে তারা সমস্ত কিছু করছে, এবং আমাদের যত রকম মেডিসিন আছে সব কিন্তু এই আলো থেকে গাছের মধ্যে আসছে, এবং গাছ থেকে আমরা গ্রহণ করি খাদ্য খাবার হিসেবে থেকে শুরু করে সমস্ত কিছু। হ্যাঁ, আমরা কলা খাচ্ছি, আম খাচ্ছি, এগুলো হলুদ ফল, এগুলো কি আমরা পুজোই দিই, হ্যাঁ, এগুলোকে আমরা লক্ষ্মী বলি, ধান লক্ষ্মী। ঠিক তেমনি হীরকের যে আলোক শক্তি, সেই আলোক শক্তিটাও আমরা কিন্তু যেমন হীরের ভিতর দিয়ে আমরা শরীরে ধারণ করি, কিন্তু গাছের ভিতরেও কিন্তু তার শক্তিটা পাওয়া যাবে। ঠিক আছে, এর জন্য আমরা ব্যবহার করবো রামবাসকের মূল। হ্যাঁ, আমরা কি ব্যবহার করব? রামবাসকের মূল আমরা ব্যবহার করবো। 1-1.5 ইঞ্চি পরিমাপ, আপনি দোকানে গেলে ওরা কেটে রেডি করে দেবে, এটা কাঁচা মূল, আপনি কিন্তু রামবাসক ব্যবহার করতে পারেন। এই রামবাসক ব্যবহার করলে আপনার এই যতগুলো কথা বললাম এতক্ষণ ধরে, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনি রামবাসকে পাবেন, এবং এটা প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আপনাকে হীরক বা জারকান পয়সা খরচ করে পড়তে হবে না। আর শেষ কথাটা বলি, যদি আপনারা কাঁচা মূল কলকাতা থেকে গিয়ে কিনে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে। অবশ্যই শুধুমাত্র মূল নেওয়ার জন্য নয়, আপনাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য কিন্তু অতি অবশ্যই জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রীর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তাই যোগাযোগের নাম্বার আরও একবার শেষে আপনাদের জন্য 9932232291, এবং সেই সঙ্গে নিজ বাসভবনের ঠিকানা পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুর। দেখতে দেখতে আমরা কিন্তু ঘড়ির কাঁটার একেবারেই শেষ দিকে চলে এসেছি। আজ আমাদেরকে বিদায় জানাতেই হবে, তবে কথা দিচ্ছি পরবর্তী সময়ে, পরবর্তী পর্বে আরো আমরা নিত্য নতুন অনেক কিছু নিয়েই আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।